হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মা ফাতিমার জানাজার নামাজ শেষ করাইয়া চিন্তায় পড়ে গেল। আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে বলে, আল্লাহ, ফাতেমা যে ওসিয়ত করে গেছে, আমি একা কেমনে ফাতেমারে দাফন করব? খাটিয়ার মধ্যে করে কেমনে কবরে নিয়ে যাব? সামনে দিয়া যদি আমি ধরি, পিছন দিয়া তো খাটিয়া কেউ ধরতে পারে না। পিছন দিয়া যদি আমি ধরি, সামনের মাথা কেউ ধরতে পারে না, কোনো লোক নাই। আমি কেমনে ফাতেমাকে যায় কবরস্থ করব? ফাতেমা বলে গেছে রাতের বেলা তার দাফন কাফন করার জন্য, কেননা দিনের বেলা ফাতেমার লাশটা যেন বেগানা কোনো পুরুষে না দেখে, সেই জন্য ফাতেমায় ওসিয়ত করে গেছে। পর্দা কত সুন্দরভাবে করেছেন ফাতেমা। মৃত্যুর আগেও পর্দা করেছেন, মৃত্যুর পরেও পর্দা করেছেন ফাতেমা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেছে, হায় হায় ও ফাতেমা, তোমাকে আমি একা বহন করে কবরের ভিতরে রাখতে পারি না, আবার আমি মানুষ কোত্থেকে পাবো? আলী যখন এই চিন্তা করতেছে, খাটের এক মাথা ধরে হযরত আলী চিন্তা করতেছে, এমন মুহূর্তে দেখলেন একজন সাহাবী সেখানে এসে উপস্থিত হাজির হয়ে গেছে। সেই সাহাবীর নাম হলেন আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু। ফাতেমার খাটিয়ার মধ্যে হযরত আলী ধরে ঘাড় ঘুরায়া দেখে নবীর একজন প্রিয় সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু। হযরত আলীর হাতে কোদাল, হযরত আলীর হাতে কবরের যত সরঞ্জামাদি আছে সবগুলো নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খাটিয়ার মধ্যে ধরে রাখছে। আর হযরত আবু যর গফারি এসে যখন দাঁড়াইছে, হযরত আলী বলে, ওগো আবু যর, এই মুহূর্তে আপনি কোত্থেকে আসলেন? কারণ কি? ফাতেমার খাটিয়া ধরার জন্য তো আমি কাউকে কোনোদিন বলি নাই, কাউকে কোনো খবর দেই নাই। ফাতেমা নিষিদ্ধ করে গেছে, এমন মুহূর্তে প্রয়োজনের সময় আপনি কিভাবে এখানে আসলেন? আলী বলে, আমি তো দাওয়াত দেই না কারুরে। ও আবু যর, আপনি এখানে কেমনে আসলেন? হযরত আবু যর ডাক দিয়া বলে, ও ভাই আলী, দাও কোদাল আমার কাছে দাও, ফাতেমার কবর আমি করব। ও আলী, দাও কোদাল আমার হাতে দাও, তুমি একা কাটিয়া বহন করতে পারবা না, আমিও ফাতেমার কবর করার জন্য আমি এখানে আসছি। আমাকেও তুমি ভুল বুঝছো না, আমি ইচ্ছা করে আসি নাই, আমি মুসাফির নয়, আমাকে দাওয়াত দিয়ে এখানে পাঠানো হয়েছে, আর কেউ নয়, রহমাতুল লিল আলামিন আমাকেও রাতের বেলা স্বপ্নে দেখায়া দিয়েছে, ফাতেমার জানাজার নামাজে হাজির হও, ফাতেমাকে দাফন কাফনের কাজে হযরত আলীর সাথে তুমি যা সহযোগিতা করো। ও আলী, আমি এমনি এমনি আসি না, আমাকে নবীজি দাওয়াত দিয়ে আনছে। কবরে যাওয়া ছাড়া কি এমন কোন গ্যারান্টি আছে যে আমি যাব না? আমার মরণ আমার হবে না? হ্যাঁ, পৃথিবীর বুকে একটি মাসআলায় तमाम দুনিয়ার মানুষ একমত, মৃত্যু তার হবে, এই মাসআলায় কেউ দ্বিমত নাই, সবাই একমত। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, নাস্তিক, যে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ নাই, তারেও যদি জিজ্ঞেস করা হয় মরবানি, হ্যাঁ মরতেই হবে। এই মাসআলায় একমত, মরতে হবেই হবে। এমনকি শুধু মানুষের মরণ নয়, এই যে বিশাল আকাশ, তাম পৃথিবী আমরা দেখছি, একদিন এই পৃথিবীরও মরণ হয়ে যাবে। এমনকি আল্লাহর 4 জন ফেরেশতা আছে, বড় বড় ফেরেশতা, তাদেরও মরণ হবে। যেই 4 জন ফেরেশতা আল্লাহর আরশে আজিম বহন করে রাখছে। এরপরে আরো আশ্চর্য হলো, तमाम পৃথিবীর মানুষের রূহ যে বের করে তার নাম হলেন আজরাইল। একদিন
আল্লাহর আদালতে দাঁড়িয়ে সে আজরাইলেরও মৃত্যুবরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মরণ এমন এক জিনিস, যতই পালাইতে চাই সব কিছু থেকে পলায়ন করে আত্মগোপন করে বাঁচা সম্ভব, মরণ থেকে পলায়ন করে বাঁচে থাকা সম্ভব। কিন্তু বড় দুঃখের বিষয় কি জানেন, মরণ থেকে আমরা বাঁচতে পারবো না ঠিক, কিন্তু সব মানুষ আমরা মরণ থেকে বাঁচতে চাই। কথা বলেন ঠিক না? আমরা সবাই মৃত্যু থেকে বাঁচতে চাই, অথচ মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। যদি আমরা ইচ্ছে করি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচতে আমরা চাই না, চেষ্টাও করি না। ইচ্ছে করলে মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে, সে ইচ্ছে করলেই মরণ থেকে বাঁচতে পারবে না। আর আমাদের উল্টা হয়ে গেল, মরণ থেকেই বাঁচতে চাই, আদৌ কোনোদিন সম্ভব না বাঁচা। যদি পারি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই না। বোকা আমরা, বোকা। আবার কেউ কেউ আছে মৃত্যুর পরে যে আমাকে আল্লাহ জীবিত করবে, মরার পরে যে আল্লাহ আমাকে হায়াত দিবে, পূর্ণাঙ্গ আবার একটা মানুষ বানাবে, আমাকে আবার রুহু দিবে, আমাকে আবার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ জবান সব কিছু আল্লাহর আদালতে আমার 50, 60, 70 বছরের হায়াতের জিন্দেগির হিসাব দেবে। এই কথাটা আমার ব্রেনে ধরে না, অনেকজনের ব্রেনে ধরে না। কথা বলেন, ধরে ধরে না? আচ্ছা, কেমনে মরার পরে আল্লাহ আপনারা জীবিত করবে, এই ভ্রম যদি আপনার না ধরে, আপনার ব্রেনে যদি এটা ক্যাশ না করে, তাহলে আপনার ব্রেনে এটা ক্যাশ করে কেমনে? আপনি তো বয়স এখন আপনার 50 বছর, 60 বছর আগে আপনি কোথায় ছিলেন বলেন তো দেখি? 60 বছর আপনার বয়স, আপনি 70 বছর আগে আপনি কোথায় ছিলেন বলতে পারবেন? আমার অস্তিত্ব ছিল না। যেইভাবে অস্তিত্বহীন থেকে আল্লাহ আমাকে অস্তিত্ব দিয়েছে, আবার মৃত্যুর পরে সে আল্লাহ আমাকে আবার জীবিত করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ নিমক হারাম। আমি যেখান থেকে আসছি আবার ওখান থেকেই ঘুরে ফিরে যাব। বিজ্ঞান এক পানি নিয়ে এক কবিতা লেখছে। পানি, পানি কাকে বলা হয়? পানি কোত্থেকে আসে? কি এ পানি যেই জায়গা থেকে আসে আবার ঘুরে ফিরে পানি সেই জায়গায় চলে যায়। এটা বিজ্ঞান এই কবিতা লেখছে, পানি নিয়ে গবেষণা করছে। দুনিয়ার সাগরের পানিগুলো বাষ্প হয়ে আকাশে উড়ে যায়, আবার আকাশ থেকে পানিগুলো বৃষ্টি হয়ে দুনিয়ার জমিনে আসে। বৃষ্টির পানিগুলো যদি নদীতে পড়ে সেটা নদীর পানি, খালে পড়লে খালার পানি, নালায় পড়লে নালার পানি, পুকুরে পড়লে পুকুরের পানি, ঝর্ণা দিয়ে বেয়ে বেয়ে আসলে এগুলো হয় ঝর্ণার পানি। ওই আকাশ থেকে বৃষ্টির পানি যে জায়গায় পড়ে সেই জায়গার নাম হয় বৃষ্টির পানি। একবারে পুকুরের পানি হয়, নদীর পানি হয়, নালার পানি হয়, ড্রেনের পানি হয়। এক এক জায়গা দিয়ে বৃষ্টির পানিগুলো পরে পরে আবার নদীর মাধ্যমে সাগরের মধ্যে চলে যায়। সাগরের পানিগুলো বাষ্প হয়ে আকাশে উড়ে যায়। আকাশ থেকে আবার বৃষ্টির পানি জমিনের মধ্যে পড়ে সাগরে যায়। সাগর থেকে আবার আসমানে যায়। আসমান থেকে দুনিয়াতে আসে। এক এক জায়গায় পানির এক এক নাম ধারণ করে। আমাদেরও এরকম আল্লাহ পাক আমাকে আপনাকে আকাশ থেকে আল্লাহর লৌহে মাহফুজ থেকে আল্লাহর কুদরত থেকে আমাদেরকে মায়ের পেটে দিলেন। মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পর আমরা কেউ নারী, আবার আমরা কেউ পুরুষ। ছোট্ট যখন আমরা থাকি তখন আমাদেরকে বলে শিশু।
একটু বয়স্ক হলে আমাদেরকে বলা হয় বালক, আর একটু বড় হলে আমাদেরকে বলে যুবক, আর একটু বড় হলে আমার বিয়া করাইলে বলে জামাই, আর একটু যদি আমি বাড়তে যাই কিছুদিন পরে আবার হই ছেলের বাবা, মেয়ের বাবা, আবার একটু যদি আমরা সামনে যাই তাহলে আমরা আরো হই শ্বশুর হই, শাশুড়ি হই। এইভাবে হতে হতে আমাদের জীবন এইভাবে রূপান্তরিত হতে হতে মৃত্যু নামক বস্তু দিয়া আল্লাহ আবার আল্লাহর কাছে নিয়ে যায়। যেখান থেকে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে ওই জায়গায় আবার মরম দিয়ে আল্লাহ নিয়ে যায়। এই কথাটাই আল্লাহ পাক কুরআনে কারীমের ভিতরে বলেন, কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। আল্লাহ ডাক দিয়া বলে, মানুষ তোমরা মৃত ছিলে, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের নাম গন্ধ ছিল না, তোমরা অস্তিত্বহীন ছিলে। আমওয়াতা, তোমরা ছিলে মৃত, তোমরা ছিলে মৃত। তোমার এখন বয়স 50-55 বছর আগে তুমি মৃত ছিলে, তোমার নাম গন্ধ ছিল না। তোমার বয়স এখন 40-50 বছর আগে তোমাকে কেউ চিনত না। তোমার বয়স 50-60 বছর আগে তোমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ কয় আমওয়াতা, তোমরা ছিলে মৃত। আমওয়াতা, আমি মৃত্যু থেকে আমি আল্লাহ তাআলা তোমার মায়ের পেটের ভিতরে আমওয়াতান ফাহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে তোমার মায়ের পেটের ভিতরে হায়াত দিলাম। আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, মায়ের পেট থেকে হায়াত নিয়ে তোমরা দুনিয়াতে আসছো। অতঃপর সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ আবার তোমাদেরকে মৃত্যু দান করব। সুম্মা ইউমীতুকুম ফাহইয়াকুম, আমি আল্লাহ হায়াত দিয়েছে, আমি আল্লাহ আবার মরণ দেব। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, আল্লাহ কয় আবার আমি কবরের ভিতরে তোমাদেরকে হায়াত দিয়া জীবিত করব। সুম্মা ইউমীতুকুম, আল্লাহ কয় সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমরা মৃত্যু নামক বস্তু দিয়ে আমার দিকে তোমরা ফিরে আসবে, আমার কাছ থেকে আবার আমার কাছে তোমরা ফিরে আসবে। বিজ্ঞান মরণ নিয়ে যদি কবিতা বানাই তো দেখতো মানুষও ঘুরিয়া ফিরিয়ে আবার আল্লাহর কাছে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মরণ নিয়ে কবিতা বানায় নাই, মরণ নিয়ে সে গবেষণা করে নাই, গবেষণা করছে পানি নিয়া। পানি নিয়ে গবেষণা কইরা সে পানির খুঁজা বের করছে পানি কোত্থেকে আসে আর কই যায়। আরে চিন্তা করো না, মানুষ কোত্থেকে আসলো আবার মানুষ কই যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, বন্ধুরা আমার, প্রত্যেকটা মানুষ মায়ের পেটের ভিতরে থাকার জন্য মায়ের পেটের ভিতরে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে স্থান দিয়েছেন। সেখানে আল্লাহ পাক দুইজন ফেরেশতা রেখেছেন। আমার আপনার বানানোর সময় আল্লাহ মায়ের পেটে দুইজন ফেরেশতা রেখেছে। দুইজন ফেরেশতা আমাকে আপনাকে মায়ের পেটে বানিয়েছেন। এই দুই ফেরেশতার দায়িত্ব হলো মানুষকে মায়ের পেটের ভিতরে বানাবে, হাতগুলো পাগুলো সব অঙ্গ প্রত্যঙ্গগুলো মায়ের পেটের ভিতরে সেটিং করবে, ফিটিং করবে। পর্যায় ক্রমে ক্রমে মায়ের পেটের ভিতরে আমাকে আপনাকে দুই ফেরেশতা সেখানে আল্লাহর আদেশে বানাবে। আমাদের নাকটা কেমন হবে, চোখগুলো কেমন হবে, ঠোঁটগুলো কেমন হবে, হাতের আঙ্গুলকে 22টা হবে না 23টা হবে, সবগুলো আল্লাহ পাক লৌহে মাহফুজের মধ্যে লেখা আছে। আল্লাহর লৌহে মাহফুজের ভিতরে আল্লাহ পাক সীমাবদ্ধ করে। ওই লৌহে মাহফুজের বোর্ড থেকে আল্লাহর ফেরেশতারা দেখে দেখে আমাকে আপনাকে মায়ের পেটের ভিতরে তারা সাজাইতে থাকে। আল্লাহ ডাক দিয়া আমার বান্দারে তোমরা বানাইতে থাকো। লৌহে মাহফুজ থেকে দেখে দেখে বান্দারে তার মায়ের পেটের ভিতরে তোমরা বানাইতে থাকো। আমাদের পা বানায়, হাঁটু বানায়, মাজা বানায়, কোমর বানায়, গাড় বানায়, কাঁধ বানায়, পেট বানায়, পিঠ বানায়, বানাইতে বানাইতে ফেরেশতারা এই পর্যন্ত বানায়। এই পর্যন্ত বানানোর পর আল্লাহ ফেরেশতারা আবার আমার আপনার চেহারাটা বানানোর জন্য হাত দেয়।
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, আমার বান্দার সব তোমরা বানাইলা, বান্দার চেহারাটা বানায়ও না। আল্লাহ বান্দার চেহারাটা কে বানাবে গো? আল্লাহ কে বানাবে? আল্লাহকে আমার মায়ার দয়ার বান্দার চেহারাটা আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাত দিয়া বানাই দিতে চাই। এই জন্য তাম পৃথিবীর বুকে কোটি কোটি মানুষ আছে, একটা মানুষের চেহারা আর একটা মানুষের সাথে কোনোদিন মেলে না। আল্লাহ ডাক দিয়া বলে, ও মানুষ, আমি আল্লাহ মায়া দয়া করে তোমার সুন্দর করে তোমার অবয়ব বানাইলাম। এই সম্মানিত কপাল লাগায় আমার কুদরতি কদমে যখন তুমি সাজদা দিবা, আমি আল্লাহ তাআলা তোমার একটা সাজদার দাম তাম পৃথিবীর থেকেও আমার কাছে আরো বেশি দামি বানায়া দেব। আল্লাহ কয়, মানুষ আমি সবচেয়ে বেশি তোমাকে পছন্দ করে বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ের বুক থেকে এবং বাবার পৃষ্ঠ থেকে, মায়ের বুকের পদার্থ এবং মার বুকের পদার্থ এবং বাপের পৃষ্ঠের পদার্থ থেকে আমাকে আপনাকে আল্লাহ পাক বানিয়েছেন মায়ের অধরে। সেই জন্য আমাদের বাবার মনটা থাকে একটু শক্ত আর মায়ের মনটা থাকে নরম। বাবা হয় পিঠ মার্কা আর মা হয় বুক মার্কা। বুকের ভিতরে বেশি মায়া, সেই জন্য সন্তানের প্রতি মার বেশি মায়া। কেননা মায়ের বুকের পদার্থ নিয়ে আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন, আর মায়ের পিঠের বাবার পিঠের পদার্থ দিয়ে আমাকে আপনাকে বানাইছেন। সন্তানের জন্য বাবারও মায়া হয়, সন্তানের জন্য মারও মায়া হয়। দুই মায়ার ভিতরে বেশ কম আছে। এক মায়া হয় করখস্যা মায়া, আর এক মায়া হয় বুক মার্কা মায়া, দয়ার মায়া। কথা বলেন ঠিক কিনা? মানুষ যদি জানতো তারে আল্লাহ কেমনে বানাইছে, মানুষ যদি জানতো আল্লাহ তারে কত মায়া করে বানাইছে, মানুষ যদি জানতো আল্লাহ তারে কত দামি করে বানাইছে, মানুষ যদি জানতো আল্লাহ তারে কত সম্মানী করে বানাইছে, একটা মানুষও আল্লাহকে সাজদা করা থাকতো না। সমস্ত মানুষগুলো আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া লুটায়া পড়ে থাকতো। আমরা তো মনে করি আমার নেতা আমার খুব ভালোবাসে, আমার দল আমারে খুব ভালোবাসে। আল্লাহ কয়, না বান্দা, আমি আল্লাহ তোমারে সবচেয়ে বেশি ভালোবাসি। বলেন কে ভালোবাসে বেশি? এটা আমরা বুঝি না। আমরা যদি বুঝি তাহলে আল্লাহর নাফরমানি করে ফজরের নামাজ না পড়ে আমরা কেউ ঘুমিয়ে থাকতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ। আল্লাহ কয়, আমার মতন কেউ তোমাকে এত ভালোবাসে। সবাই আমরা আল্লাহর কাছে প্রিয় হতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে সবাইকে যেন আপন করে নেয়, সবাইকে যেন আল্লাহ কবুল করে নেয়, সবাইকে যেন আল্লাহ মাফ করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বস্তুকে, যেই সৃষ্টিকে আল্লাহ পাক হায়াত নামক দৌলত দিয়েছে, তার থেকে আবার হায়াতটা নিয়ে যাবে। যাকে আল্লাহ পাক প্রাণ দিয়েছেন তার প্রাণ আবার নিয়ে যাবে। যাকে আল্লাহ পাক দুনিয়াতে চলাফেরা করার সুযোগ দিয়েছে, একদিন তার চলাফেরা ব্রেক করায়া দেবে। দুনিয়াতে হায়াত নামক দৌলত একমাত্র আল্লাহ দিয়েছে। সেই জন্য বলে পৃথিবীর মানুষ আমার হায়াত কেউ নিতে পারবে না। আল্লাহ বলেন, আমার বান্দার হায়াত কেউ নিতে পারবে না। আমি দিয়েছি, এটা আমার কাছে আবার ফিরে আনবো, কেউ ধরেও রাখতে পারবে না। যে দেশে নেওয়ার অধিকার আছে না নাই? হায়াত দিছে কে? বলেন না, দিছে কে? আল্লাহ হায়াত দিছে, আল্লাহ আবার হায়াত নিয়ে যাবে, আল্লাহটা আল্লাহ নিয়ে যাবে। এখানে কারো ধরার কোনো সুযোগ নাই। আল্লাহ কয়, রাসূল, সব আমার সৃষ্টি যা আছে সব সৃষ্টির মৃত্যু হবে। যদি আমি কাউকে মরণ থেকে রেহাই দিতাম, যদি আমি মৃত্যু থেকে কাউকে পরিত্রাণ দিতাম, আমার রসুলকে আমি আল্লাহ দুনিয়াতে হায়াত লম্বা করে দিতাম, তারই দুনিয়াতে থাকার পারমিশন দিয়া দিতাম। সুবহানাল্লাহ। নবীজি কি দুনিয়াতে থাকতে পারছে?
কথা বলেন না, পারছে? পারেন। মৌত এমন এক বিষয়, মৌতটা এমন একটা বস্তু, আল্লাহর এমন একটা হুকুম, তাম পৃথিবী একদিকে, আল্লাহর এই হুকুমটা আরেকদিকে। যে যতই যা কিছু বলুক, মৃত্যুর কাছে আমি আপনি আত্মসমর্পণ করতেই হবে। নির্দিষ্ট সময়ে আমার আপনার মরণ হবেই হবে, নির্দিষ্ট সময়। রাজা, বাদশাহ, আমির, ফকির যত আছে সব কিছুর মরণ আল্লাহ পাক নির্দিষ্ট সময়ে রেখেছেন। এক চুল এদিকেও না, এক চুল ওদিকেও না, জাস্ট টাইম টু টাইম। নবী সুলাইমান সারা দুনিয়ার বাদশাহী করছেন। কি করছেন? সারা দুনিয়ার বাদশাহী করছেন। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় বিশাল দুনিয়ার বাদশাহী করে নবী সুলাইমান চিন্তা করলো, আমি রাজা হয়ে আল্লাহর দরবারে হাজির হতে চাই না। আমি একজন রাজা, দেশের রাজা, আমি একজন সরকার প্রধান, আমি একজন ক্ষমতাধর, আমি এগুলা নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে চাই না। আমি একজন রাষ্ট্র তো চালাইলাম, রাষ্ট্রের রাজা তো হইলাম, রাষ্ট্র পরিচালনা করলাম, রাষ্ট্র পরিচালক হিসাবে রাষ্ট্র নিয়ে আমি আল্লাহর দরবারে উঠতে চাই না। কি? আমি আল্লাহর ঘর সাজাইতে চাই, আল্লাহর ঘর, আমি আল্লাহর কিবলা নির্মাণ করতে চাই। তো বাইতুল মুকাদ্দাস নবী সুলাইমান, আল্লাহ অর্ডার দিছে, আল্লাহ যাও তুমি বাইতুল মুকাদ্দাসের কাজ আবার করো, সুন্দর করো, বাইতুল মুকাদ্দাস তুমি তৈরি করো, সুন্দর করো। নবী সুলাইমান রাজত্ব রেখে, রাষ্ট্রের পরিচালনা রেখে, শেষ বয়সে সে সিদ্ধান্ত নিল, আমি আল্লাহর ঘর, খানায় কাবা, বাইতুল মুকাদ্দাস আমি এটা সুন্দর করে নির্মাণ করে যেতে চাই। আল্লাহর আদালতে যায় বলবো, আল্লাহ শুধু রাষ্ট্র চালাই নাই, রাষ্ট্র পরিচালনা করায় নাই, তোমার ঘরের খাদেম ছিলাম, তোমার ঘর তৈরি করে তোমার কাছে হাজিরা দিতে আসছি। তো নবী সুলাইমান এত বিশাল সুন্দর করে দামি দামি পাথর দিয়ে এই বাইতুল মুকাদ্দাস তৈরি করবে। কিভাবে করবে? তো নবী সুলাইমান এমন একজন বাদশা ছিলেন, উনি পোকামাকড়ের কথা বুঝতেন, বাতাসের আওয়াজ শুনলে বুঝতে পারতেন সে বাতাসের ভিতরে কি চলতেছে, পশু পাখির ভাষা বুঝতেন, দুনিয়ার সব কিছুর ভাষা বুঝার যোগ্যতা আল্লাহ সুলাইমান নবীকে দান করে দিয়েছিলেন। তো নবী সুলাইমান চিন্তা করলো, আল্লাহর বাইতুল মুকাদ্দাসটা আমি এমন ভাবে তৈরি করব যে মানুষেরা বাইতুল মুকাদ্দাসের দিকে যায় তারা নামাজ পড়বে। পৃথিবীর সবচেয়ে দামি জিনিস দিয়ে আমি আল্লাহর এই খানায় কাবা তৈরি করব। সুবহানাল্লাহ। এখন উনি দ্রুত কাজ করার জন্য জিনদের ভিতর থেকে অনেক জিন উনি সংগ্রহ করলেন। ও জিনেরা, তাদের গায়ে সবচেয়ে বেশি নবী সুলাইমান যখন সব জিনদেরকে হাজির করল, বলে আমি তোমাদেরকে দিয়া কিছু কাজ করাইতে চাই, তোমরা আমার আদেশ মানতে হবে। নবী সুলাইমানের হাতে বিশাল বড় এক লাঠি ছিলেন। সমস্ত পয়গম্বরেরা লাঠি নিয়ে হাঁটতেন, লাঠি নেওয়া সুন্নত। নবী সুলাইমান জিনদেরকে ডাক দিয়া বলে, জিনেরা, আমার এই রাজ্যের ভিতরে তোমরা বসবাস করো, তোমাদেরকে দিয়ে আমি আজকে জরুরি কাজ করাইতে চাই, তোমরা আমার আদেশ মানতে হবে। জিন জাতিদেরকে ডাইকা একদল জিনকে আনলেন, হাজার হাজার জিনদেরকে ডাইকা আনলেন। যাও
তোমরা সাগরের নিচ থেকে বিশাল বড় বড় পাথর নিয়ে আসো। আমি সুলাইমান আল্লাহর দরবারে রাজ্যের রাজা হয়ে হাজির হতে চাই না, ঘরের খাদেম হয়ে হাজির হতে চাই, আল্লাহর ঘরের খাদেম হয়ে। নবী সুলাইমান জিনদেরকে আদেশ দিয়ে দিলেন, যাও পাথর নিয়ে আসো। সব জিনেরা যায় পাথর আনতেছি, আর কিছু কিছু জিনেরা বাইতুল মুকাদ্দাসের মধ্যে পাথর লাগাইতেছেন, আল্লাহর ঘর তারা নির্মাণ করতেছে। নবী সুলাইমান সব জিনদেরকে কাজে লাগায়া নবী সুলাইমান এবার লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে আসি। আর নবী সুলাইমানকে জিনেরা এমন ভয় পাইতো, কাজের মধ্যে যদি আমরা উল্টা পাল্টা করে বাটি দিয়া বাইরে নবী সুলাইমান আমাদেরকে শায়েস্তা করে ফেলবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর তৈরি করতেছি, এত সুন্দর করে জিনেরা পাথর এনে এনে খানা কাবা বাইতুল মুকাদ্দাসের মধ্যে পাথর লাগাইতেছে। নবী সুলাইমান লাঠির মধ্যে ভর করে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, সব জিনেরা কাজ কাম করতেছে। মসজিদুল আকসার 3 ভাগের 2 ভাগ কাম শেষ হয়ে গেছে, আর 1 ভাগ কাজ বাকি আছে। এমন মুহূর্তে পয়গম্বর সুলাইমানের কাছে একটা লোক এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সুলাইমান। নবী সুলাইমান তার সালামের জবাব নিলেন। নবী সুলাইমান জিজ্ঞেস করল, তুমি কে? এমন লোক তো আমার সামনে আমার রাজ্যে কোনোদিন আসে নাই, তুমি কোত্থেকে আসলা? আমার রাজ্যের ভিতরে আমি বহুত মানুষ দেখেছি, কিন্তু তোমার মতন চেহারার মানুষ আমি কোনোদিন পাই নাই। তুমি কোত্থেকে আসলা? তোমার নাম কি, পরিচয় কে বলো? ওই লোকটা ডাক দিয়া কয়, ও নবী সুলাইমান, আমার পরিচয় জানার পর দুনিয়াতে আর থাকার তার সুযোগ হয় না। আমি আল্লাহর পক্ষ থেকে আসছি, আমার পরিচয় জানবেন। পরিচয় জানার সাথে সাথে আপনার দুনিয়া থেকে চলে যেতে হবে। বলে, তারপরও বলো না তোমার পরিচয়টা কি? ওই লোকটা ডাক দিয়া কয়, ও পয়গম্বর সুলাইমান, কোত্থেকে আপনি আমাকে দেখবেন? আপনার চেহারার সামনে তো আমি আর কোনোদিন আসি নাই। যদি কোনো মানুষের চেহারার সামনে আমি একবার যাই, দ্বিতীয়বার আসি না, তার আগেও আমি কোনোদিন আসি না। আমি হইলাম মালাকুল মউত, আমি আপনার সামনে আসছি। বলে, কেন আসছো? আল্লাহ পাক আমাকে আপনার সামনে পাঠিয়েছে, আপনি আমার কাছে এখন চলে যেতে হবে, এক্ষুনি আপনি চলে যেতে হবে, আল্লাহর আদালতে আপনি চলে যেতে হবে। নবী সুলাইমান ডাক দিয়া বলে, আজরাইল, আমি এক্ষণে যাব না, আমি দুনিয়ার রাজা আছি, আমি তামাম দুনিয়ার রাজা। আমি দেখো না এই বাইতুল মুকাদ্দাসের কাজ ধরেছি, বাইতুল মুকাদ্দাসের কাজটা শেষ না করা পর্যন্ত আমি আল্লাহর কাছে যেতে পারি না। আমার মনের একটা তামান্না। আজরাইল ডাক দিয়া কয়, ও সুলাইমান, আপনি দুনিয়াতে থাকবেন না যাবেন সেটা আপনার বিষয় না, আপনার আল্লাহকে বলেন, আমাকে আল্লাহ পাক অর্ডার করেছে, আপনি এখনই চলে যেতে হবে। আপনার যদি থাকার ইচ্ছা হয়, আল্লাহ যদি আপনাকে পারমিশন দেয়, আল্লাহর কাছে আপনি বলেন, আল্লাহ যদি আপনার হায়াত লম্বা করে দেয়, আরো বাড়ায় দেয়, আমার আজরাইলের কোনো অসুবিধা নাই। আল্লাহর কাছে বলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জি আজরাইলকে বলে, তুমি বলো। সুলাইমান নবী আল্লাহর দরবারে বলে, আল্লাহ, এই পৃথিবীর বাদশা হয়ে আপনার কাছে আমি হাজির হতে চাই না, আমি বাদশাহী করে আপনার কাছে হাজির হতে চাই না, আমি আপনার ঘরের খাদেম হিসাবে হাজির হতে চাই। বাইতুল মুকাদ্দাস আমি নির্মাণ করে আপনার কাছে আমি যেতে চাই। আল্লাহ বলে, ও সুলাইমান, যার মৃত্যু যখন হবে তখনই তার মৃত্যু হবে, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, তোমার মৃত্যু এখনো হবে। নবী সুলাইমান ডাক দিয়া কয়, আল্লাহ,
এই বাইতুল মুকাদ্দাসের কি হবে? আমি কাজটা ধরেছি, কাজটা শেষ না করে আমি যদি দুনিয়া থেকে চলে যাই তাইলে আমার অসম্পূর্ণ থেকে যাবে। রাজত্ব চালায়া ক্ষমতা নিয়ে আপনার কাছে হাজির হতে চাই না। বাইতুল মুকাদ্দাসের কাজটা আমি শেষ করে যেতে চাই। আমি কাজটা শুরু করেছি, আমি আবার কাজটা শেষ করে যেতে চাই। আপনি আমাকে হুকুম দেন, আপনি আমাকে আদেশ দেন, কাজটা না শেষ করা পর্যন্ত আমার হায়াতটা আপনি লম্বা করে দেন। আল্লাহ ডাক দিয়া বলে, ও নবী সুলাইমান, না না, আপনার হায়াত লম্বা করার কোনো সুযোগ নাই। তবে আমি আল্লাহ একটা জিনিস আপনার জন্য করতে পারি, একটা জিনিস আপনার জন্য আমি করতে পারি। যে লাঠি আপনার হাতের ভিতরে আছে সেই লাঠি আপনি কাঠের লাঠির মধ্যে আপনি হেলান দিয়া দাঁড়ায়া থাকবেন। আপনি হেলান দিয়া যখন দাঁড়ায়া থাকবেন, এই হেলান দিয়া দাঁড়ানো থাকা অবস্থায় আপনার রুহটা বের করে নিয়ে আসব। আর সব জিনজাতিরা বুঝতে থাকবে নবী সুলাইমান আমাদের দিকে তাকায়া আছে। নবী সুলাইমান যতক্ষণ পর্যন্ত আমাদের দিকে তাকায়া থাকবে অতক্ষণ পর্যন্ত সব জিনজাতিরা কাজ করতে থাকবে, কেননা তারা আপনার ভয় পায়। আমি আপনার জন্য এতটুকু করতে পারবো, তবে নির্দিষ্ট সময় আপনার রুহটা আপনার ভিতর থেকে আমি বের করব। এক চুল পরিমাণ আগেও না পরেও না। আপনার কাজ বাকি থাকার যাক, সেটা আমার দেখার বিষয় নয়। আমি আপনার মৃত্যু ধার্য করেছি, নির্ধারণ করেছি, এখনই আপনি আসতে হবে। তবে আপনার ইচ্ছা হলো বাইতুল মুকাদ্দাসের কাজটা আপনি শেষ করে আসবেন। আমি আল্লাহ আপনার মরার পরেও জিন্দাতিদের দিলের ভিতরে আপনার সেই ক্ষমতা এবং তার ভয়টা, আপনার ভয়টা তাদের ভিতরে ঢোকায় রাখবো। মৃত্যুর পরেও আপনার দেখতে, মৃত্যুর পরেও আমি আল্লাহ তাআলা ওই জিন জাতিদেরকে দিয়া আপনার মৃত্যুর আগে তারা যেভাবে কাজ করেছে ওইভাবেই তাদেরকে কাজ করার ব্যবস্থা করে দেব। তবে নির্দিষ্ট সময় আপনার মৃত্যু হবে। নবী সুলাইমান ডাক দিয়ে বলে, ও মালিক, সারা দুনিয়ার বাদশাহী নিয়ে আপনার আদালতে আমি হাজির হব না। আমার একটাই দিলের তামান্না, আপনার দরবারে আপনার মসজিদের খাদেম হয়ে উঠতে চাই। আপনার মসজিদ আমি নির্মাণ করব, খানায়ে কাবা কিবলাটা নির্মাণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমানের কে বললেন, তোমার লাঠির মধ্যে তুমি হেলান দাও। নবী সুলাইমানের বিশাল বড় কাঠের লাঠির মধ্যে হেলান দিল। এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রূহটা বের করে নিয়ে গেল। রূহটা বের করে নিয়ে গেছে, আর নবী সুলাইমান কাঠের লাঠির মধ্যে এইভাবে হেলান দিয়া দাঁড়ায় আছে। সব জিন জাতিরা পয়গম্বর সুলাইমানকে দেখে দেখে কাজ করতেছে। রাত্র যায় দিন যায়, সব জিন জাতিরা বলতেছে, হায় হায়, নবী সুলাইমান তো অন্যদিন বিকাল বেলা বাসায় চলে যায়, আজকে তো নবী সুলাইমান বাসায় চলে যায় না, এখনো পর্যন্ত দাঁড়ায় আছে। কি ব্যাপার, রাত্র হয়ে যাচ্ছে, উনি তো যায় না, শুধু আমাদের দিকে তাকায় আছে, কারণটা কি? অন্য আরেক জিনেরা ডাক দিয়া কয়, এ বেশি কথা কস না, কাজ কর কাজ কর। নবী সুলাইমান খাওয়া দাওয়ার কথা ভুলে গেছে, আমরাও সবাই খাওয়া দাওয়া ভুলে যাই। রাত্রে দিনে মিলিয়া সব জিন জাতিরা পয়গম্বর সুলাইমানের আদেশ মানতেছে, বাইতুল মুকাদ্দাসের কাজ করতেছে। বাইতুল মুকাদ্দাসের কাজটা যখন শেষ হইল, পয়গম্বর সুলাইমানের লাশ এইভাবে দাঁড়ায় আছে। বাইতুল মুকাদ্দাসের কাজ এখন শেষ হয়ে গেছে। এইবার সব জিন জাতিরা বলতেছে, হায় হায়, কতদিন ধরে আমরা এই কাজ করালাম, নবী সুলাইমান আমাদের দিকে তাকায় আছে আর দাঁড়ায় আছে, নবী সুলাইমানও বাড়িতে যায় না। এদিক দেখ বাইতুল মুকাদ্দাসের কাজটাও শেষ হয়ে গেছে। সব জিন জাতিরা কাজ করার পর এবার তারা দাঁড়ায় আছে, নবী সুলাইমান গো, কাজ তো শেষ হয়ে গেছে। সব জিনেরা যখন একত্রিত হইল, তারা দেখতে পাইল নবী সুলাইমান যেই কাঠের লাঠির মধ্যে দাঁড়ায় আছে, ঠাপাস করে কাঠের লাঠিটা মধ্যখান দিয়া ভেঙ্গে গেছে। ভেঙ্গে যাওয়ার পর পয়গম্বর সুলাইমানের লাশ জমিনের মধ্যে পড়ে গিয়েছে। নবী সুলাইমানের লাশ পড়ে গেছে, সব জিনজাতিরা দৌড়ে আসছে। কি ব্যাপার, পয়গম্বর সুলাইমান মাটির মধ্যে পড়ে গেছে, পিছনের কাঠের লাঠি ভেঙ্গে গেছে। সব জিন জাতিরা আবার নবী সুলাইমানের বডি টেস্ট করতেছে, বুকের মধ্যে হাত মারতেছে, হাতের মধ্যে ধরে দেখতেছে।
না শিরা বাজে না, শিরা বাজে না, রক্ত চলাচল করে না। তারা আবার নিশ্চিত হলো নবী সুলাইমান তো ইন্তেকাল করেছে, বডিটা শক্ত হয়ে গেছে, অনেক দিন আগে মনে হয় ইন্তেকাল করেছেন। এরা বুঝতে পারলো নবী সুলাইমান তো এখন মৃত্যুবরণ করে নাই, বহুত আগে মৃত্যুবরণ করেছে। এবার তারা সবাই দেখলো কয়েকদিন আগে নবী সুলাইমান মৃত্যুবরণ করেছে। কিভাবে তারা এটা মৃত্যুবরণ, নবী সুলাইমান কতদিন আগে মৃত্যুবরণ করেছে এটা তারা দেখবে কিভাবে? নবী সুলাইমান যে কাঠের লাঠির মধ্যে হেলান দিয়া দাঁড়ায় ছিল, ওই কাঠের লাঠিটা তারা যায় দেখলো এত বিশাল বড় লাঠিটা গুনি পোকায় খায়া গেছে, ওই পোকায় খায়া গেছে, একবারে দুর্বল হয়ে গেছে। এমন বিশাল বড় কাঠের একটা লাঠি নিয়ে তারা মাপ দিল, একটা ঘুনি পোকা ছেড়ে দিল, ছেড়ে দিয়া তারা দেখলো একদিনে ঘুনি পোকায় কতটুক লাঠি খাইতে পারে। এই খাইতে খাইতে যখন নাকি লাঠিটা একবারে সারাদিন ধরে খাইলো, তারা অনুমান করলো নবী সুলাইমান 3 যুগ আগে মৃত্যুবরণ করেছে। নির্দিষ্ট সময় মৃত্যু হতে হবে, 1 সেকেন্ড আগেও 1 সেকেন্ড পরেও না। সেজন্য রাসূলদেরকে আল্লাহ পাক মৃত্যুর যন্ত্রণা থেকে, মৃত্যু থেকে রেহাই দেয় নাই। আমাকে আপনাকেও মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? ইন্তেকালের আগে আমার রাসূল 14 দিন অসুস্থ ছিলেন। কয়দিন জোরে বলেন না? 14 দিন নবীজি হাঁটতে পারে না। 2 সাহাবীর কাঁধে ভর করে করে আমার রাসূল এরপরও মসজিদে যায়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমরা একটু অসুস্থ হলে মসজিদে যাই না, একটু অসুস্থ হলেই আমাদের আর খবর থাকে না। তো নবীজি ইন্তেকালের আগে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন আসছে, রাসূলকে এসে সালাম জানালেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম দেওয়ার জন্য আসছি। ঠিক আছে, নবী সালামের উত্তর নিলেন। জিবরাইল আমিন বলে, নবী গো, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়া বলছে যদি আপনি দুনিয়াতে থাকতে চান আল্লাহ আপনার হায়াতটাকে লম্বা করে দিবে, আর যদি আপনি চলে যেতে চান তো আল্লাহ সসম্মানে আপনাকে চলে যাওয়ার ব্যবস্থা করবে। আপনি কোনটা চান? রাসূল বলে, না, আল্লাহর কাছে আমি চলে যেতে চাই, আমি দুনিয়াতে থাকতে চাই না। আমি আল্লাহর কাছে আমার নির্দিষ্ট সময় আমি চলে যাব, আমি দুনিয়াতে থাকবো না। জিবরাইল বলেন, নবীজি আপনার হায়াত আল্লাহ লম্বা করে দিবে, দুনিয়াতে আপনি অনেক দিন থাকতে পারবেন। রাসূল বলেন, আমার আল্লাহর কাছে চলে যেতে চাই। জিবরাইল বলে, আপনাকে সালাম দিয়ে আল্লাহ পাক এই কথাই জানাইছে। তো জিবরাইল চলে গেছে, আল্লাহর কাছে যায় বলতেছে, আল্লাহ আপনার হাবিব দুনিয়াতে থাকতে চায় না, আপনার কাছেই চলে আসতে চায়। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সাহাবায়ে কেরাম বসা আছে, নবীজি সাহাবীদেরকে বলল, সাহাবীরা তোমাদের মাঝে তোমাদের এক বন্ধু আছে, তোমরা তারে খুব ভালোবাসো, তোমাদের এই বন্ধুকে তোমরা খুব মহব্বত করো, কিন্তু তোমাদের এই বন্ধুকে আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়ে আল্লাহ জানাই দিয়েছে দুনিয়াতে যদি থাকতে চায় তোমাদের বন্ধুকে আল্লাহ পাক হায়াত লম্বা করে দিবে, অনেক হায়াত দিবে, কিন্তু তোমাদের সেই বন্ধু এই লম্বা হায়াত চায় নাই, লম্বা হায়াত দুনিয়াতে থাকতে চায় নাই, আল্লাহর কাছেই চলে যেতে চেয়েছে এবং সে নির্দিষ্ট সময় আল্লাহর কাছেই চলে যাবে। এই কথা যখন সাহাবীরা শুনলেন, সব সাহাবাই কেরাম আশ্চর্য হয়ে গেল, হায় রে, এমন বন্ধু কে আমাদের? আল্লাহ সালাম দিয়ে তারে বলল দুনিয়াতে থাকার জন্য, কিন্তু সে দুনিয়াতে থাকতে চায় না, আল্লাহর কাছে চলে যেতে চাইল, এমন বন্ধু কে? তো সব সাহাবাই কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছে, যায় বলে, ওগো আলী, আপনি তো আসাদুল্লাহ, আল্লাহ মনে হয় ভালোবেসে আপনাকে সালাম দিয়ে দুনিয়াতে থাকার কথা বলছে, আর আপনি সেটা গ্রহণ করেন নাই, চলে যেতে চাইলেন। আল্লাহর পক্ষ থেকে কি আপনি সালাম পেয়েছেন? হযরত আলী বলে, না, আমাকে আল্লাহ এমন কোন সালাম দেয় নাই, আল্লাহ আমাকে সালাম দিয়া দুনিয়াতে থাকার কথা বলে নাই।
সাহাবীরা আবার গেছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে। ওগো ওমর, আল্লাহ মনে হয় আপনারা সালাম দিয়া দুনিয়াতে থাকার কথা বলছে, আপনি দুনিয়াতে থাকার জন্য পারমিশন চান নাই, আল্লাহর কাছে চলে যেতে চেয়েছেন। হযরত ওমর বলে, না না না, আল্লাহ আমাকে সালাম দিয়া দুনিয়াতে থাকার কথা বলে নাই, এমন আল্লাহ সালাম আমি আল্লাহর কাছ থেকে পাই নাই। তারা আবার ওসমানের কাছে গেল। ওসমানের কাছে যা জিজ্ঞেস করে, ওগো ওসমান, আপনি তো জিন্নবাসী, আল্লাহর পক্ষ থেকে আপনাকে আল্লাহ সালাম দিয়া দুনিয়াতে থাকার কথা বলছে কিনা? হযরত ওসমান বলে, না না না, আমাকে আল্লাহ দুনিয়াতে থাকার কথা বলে নাই, এমন সালাম আমাকে দেয় নাই। সব সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খুঁজতে খুঁজতে যায় এক জায়গায় আবু বকরকে পাইলেন। যা দেখতেছেন হযরত আবু বকর কান্নাকাটি করতেছে, চোখ দিয়া পানি বের হয়ে যাচ্ছে আর ফোঁপায় ফোঁপায় কান্না করতেছে। সব সাহাবীরা মনে করছে হযরত আবু বকরকে আল্লাহ পাক সালাম দিয়া দুনিয়াতে থাকার পারমিশন দিয়েছে। সব সাহাবীরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে জড়ো হয়ে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। সাহাবায়ে কেরাম জড়ো হয়ে গেছে, ওগো আবু বকর, কেন আপনি এইভাবে কান্না করতেছেন? কারণ কি? মনে হয় আপনি দুনিয়া থেকে যাওয়ার সময় চলে আসছে, আল্লাহ মনে হয় আপনার এত সালাম দিয়া জানাই দিছে থাকার জন্য, আপনি গ্রহণ করেন নাই। ওগো আবু বকর, আল্লাহর পক্ষ থেকে আপনাকে কি আল্লাহ সালাম দিয়া বলছে নাকি দুনিয়াতে থাকার জন্য? হযরত আবু বকর আরো কান্না বাড়ায়া দিছে, কান্না করতেছে, চোখের পানি ফেলতেছে, বুকটা বাসায়া ফেলছে। কেউ আবু বকরের কান্না থামাইতে পারে না। আবু বকর শুধু কান্না করতেছে। সাহাবীরা বলে, ওগো আবু বকর, কান্না বন্ধ করেন না, কান্না বন্ধ করেন। আপনাকে কি আল্লাহ সালাম দিয়া দুনিয়াতে থাকার জন্য বলছে কিনা, এর জন্য আপনি কান্না করতেছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, ও সাহাবীরা, তোমরা আমার রাসূলের কথার রহস্য বুঝো নাই। রাসূল বলেছে তোমাদের ভিতর থেকে এমন এক বন্ধু আছে, যেই বন্ধুকে তোমরা সবচেয়ে বেশি ভালোবাসো, পছন্দ করো। ওই বন্ধু তোমাদের মাঝে আর থাকবে না, আল্লাহর কাছে চলে যাবে। এটা আমি আবু বকর নয়, এটা ওমর নয়, এটা আলী নয়, এটা ওসমান নয়। তাহলে এটা কে? হযরত আবু বকর বলতেছে, এটা আর কেউ নয়, আমাদের প্রিয় বন্ধু, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ আমার রাসূলকে সালাম দিয়া বলছে দুনিয়াতে থাকার জন্য, আমার নবীজি দুনিয়াতে থাকার পারমিশন চায় নাই। আল্লাহ আমার পয়গম্বরকে নিয়ে যাবে, মনে হয় নবীজি আমাদের মাঝে আর বেশি দিন থাকবে না। সব সাহাবী খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, কান্নায় ভেঙে পড়ছে। রাহমাতুল লিল আলামিনের কে যখন হযরত আবু বকর যখন বলল নবীজি মনে হয় আর দুনিয়াতে বেশি দিন থাকবে না, সব সাহাবায়ে কেরাম খাওয়া দাওয়া বন্ধ করে বিবির সাথে থাকে না, সন্তানের কাছে যায় না, দোকানপাটে যায় না। নবীজির চেহারার সামনে বসে আছে আর কান্নাকাটি করতেছে। ডাক দিয়া বলতেছেন, ওগো নবীজি, আবু বকর আমাদের কি এমন কথা বলছে, আল্লাহ নাকি আপনারা সালাম দিয়া জানায় দিছে দুনিয়াতে থাকার জন্য, আপনারা কি দুনিয়াতে থাকতে চান নাই? কথা কি সত্য নাকি? রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবীরা রে, তোমরাও দুনিয়ার জমিন থেকে একদিন যেতে হবে। মরণ তোমাদের কি যেভাবে স্পর্শ করবে, মৃত্যুর যন্ত্রণা তোমাদের যেমন হবে, সব মানুষের মরণের যন্ত্রণা হবে। আমি নবীও মরণ থেকে বাঁচতে পারবো না, আমাকেও আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে যাবে, তোমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাবে। এইভাবে মৃত্যু নামক শব্দটা সবার জন্য প্রযোজ্য হবে। আমি রাসূল তোমাদের মাঝে চিরজীবন থাকবো না, আল্লাহর কাছে চলে যাব। আমার রাসূলকে আল্লাহ পাক মৃত্যু দিয়ে আল্লাহর কাছে আল্লাহ নিয়ে যাবে। রাসূলেরটা মৃত্যু বলা যাবে না, ইন্তেকাল। কি বলা যাবে? ইন্তেকাল।
রাহমাতুল লিল আলামিন যখন সব সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা শুনিয়ে দিল আমি নবীজিও চলে যাব, আমাকেও আল্লাহ পাক দুনিয়ার জমিন থেকে নিয়ে যাবে। হায় হায়, সাহাবীদের ভিতরে খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, আরাম নাই, আয়াস নাই, শুধু কান্না, শুধু কান্না। ওগো নবীজি, কেমনে আমরা আপনাকে ছাড়া থাকবো? যেই চেহারার দিকে তাকায় থাকলে আমাদের ক্ষুধা লাগে না, যেই চেহারার দিকে তাকায় থাকলে আমাদের দুনিয়ার কোনো কষ্ট থাকে না। নবীজি, আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন, আমরা কোন চেহারার দিকে তাকায় থাকবো? কার চেহারার দিকে আমরা তাকায় থাকবো রাসূল? আমাদের বিশ্বাস হয় না আপনি আমাদেরকে ছাড়া কেমনে আপনি থাকবেন, আর আমরা কেমনে থাকবো আপনাকে ছাড়া? নবীজি, আপনাকে আমরা হারাইতে পারবো না। রাসূল বারবার তাদেরকে সান্ত্বনা দেয়, তোমরা আর আমার জন্য টেনশন করো না, পেরেশানি করো না, জান্নাতের ভিতরে তোমাদের সাথে আমার দেখা হবে। আল্লাহু আকবার। রাসূল দুনিয়াতে থাকতে পারে নাই, আমি আর আপনিও থাকার কোনো সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক কিনা? মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কান্নায় ভেঙে পড়েছেন, বাবার কাছ থেকে যায় না। আল্লাহর নবী সান্ত্বনা দিলেন, ফাতেমা, আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম দুনিয়া থেকে তুমি চলে যাবে, তোমার সাথে আমার জান্নাতের ভেতরে সাক্ষাৎ হবে। আমার নবীজির ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকালের 6 মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কয় মাস পরে জোরে বলেন? 6 মাস পর্যন্ত মা ফাতেমা দুনিয়াতে বেঁচে ছিল। তারপরে ফাতেমা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের আগে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে বিবাহ হয়েছিল, নবীজি তার সাথে বিবাহ দিয়া গেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাতের বেলা, রমজান মাসে রাতের বেলা সেহরি খাওয়ার জন্য উঠল। সেহরি খাওয়ার জন্য ওঠার পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আলীও সেহরি খেলেন, ফাতেমাও সেহরি খেলেন। রমজান মাসে তারা দুজন রোজা থাকবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সেহরি খাওয়ার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মেয়ে ফাতেমা সেহরি খাওয়ার পর ঘরের ভিতরে, আর আলী রাদিয়াল্লাহু আনহু গেলেন মসজিদে নামাজ পড়ার জন্য। হযরত আলী মসজিদ থেকে আইসা দেখেন মা ফাতেমা মুসাল্লায় নাই। আলী প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে এসে মা ফাতেমা দেখে, মা ফাতেমাকে পায়। ফাতেমা ফজরের নামাজ পড়ার পর মুসাল্লায় বসে থাকে, চাষতের নামাজ পড়ে, এশরাকের নামাজ পড়ে ফাতেমা তারপরে মুসাল্লা থেকে ওঠে। সকালবেলা জিকির আজকার করতে থাকে ফাতেমা, ফাতিমে তাসবিহ ফাতিমি আদায় করতে থাকে। এরপরে মুসাল্লা থেকে ওঠে। আজকে আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদ নববী থেকে নামাজ পড়ে আসার পর দেখলেন ঘরের ভিতরে এসে ফাতেমা বিছানার মধ্যে নাই। হযরত আলী ভয় পেয়ে গেল, কারণ কি? ফাতেমা তো কোনোদিন ফজরের নামাজ পড়ে মুসাল্লা থেকে ওঠে না, আমি প্রত্যেক দিন এসে ফাতেমাকে মুসাল্লার মধ্যে তাসবিহরত অবস্থায় পেয়ে যাই। ব্যাপার কি? ফাতেমা আজকে বিছানায় নাই। রমজান মাস, হযরত আলী মসজিদে নববী থেকে ঘরের ভিতরে আসার পর দেখতেছেন ফাতেমা মুসাল্লায় নাই, প্রত্যেক দিন নামাজের মুসাল্লায় থাকে। হযরত আলী ফাতেমাকে খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে যায় দেখে ফাতেমা রান্নাঘরে যায় দেখে এতগুলো রুটি বানাইছেন, অনেকগুলো রুটি বানাইছেন ফাতেমা। আর গামলার ভিতরে, বালতির ভিতরে অনেকগুলো কাপড় ভেজাইছে। কাজকামগুলো সব সুন্দর মতন সেরে ফেললেন। ফাতেমা সমস্ত কাজগুলো ডাবল ডাবল কাজ করে ফেললেন। এতগুলো কাপড় ভিজাইলো, এতগুলো রুটি বানাইলো।
আলী জিজ্ঞাসা করে, ও ফাতেমা কি ব্যাপার, এতগুলো রুটি বানাইছো, কয়েকদিন খেয়েও তো আমরা রুটিগুলো শেষ করতে পারবো না, এতগুলো রুটি কেন বানাইলা? আর এতগুলো কাপড় তুমি কেন ভিজাইলা গো ফাতেমা? এতগুলো কাপড় তো ভিজানোর কোনো অর্থ নাই, রমজান মাস, তুমি এতগুলো কাপড় কেন ভিজাইলা? হযরত আলী যখন নাকি দেখতেছেন ফাতেমা ডাবল ডাবল কাম করতেছে, ব্যতিক্রম অবস্থা, হযরত আলী জিজ্ঞাসা করে, ফাতেমা কারণ কি আমাকে একটু খুলে বলো। মা ফাতেমা আলী রাদিয়াল্লাহু আনহুর হাতের মধ্যে ধরে মানে, ও ফাতেমা ঘটনা কি তুমি আমাকে খুলে বলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হযরত আলীর কাছে বলতেছেন, বসেন, আপনি বসেন। আমি রাতের বেলা একটা স্বপ্নে দেখেছি, আমার ঘরের অন্ধকারে আমার বাবা আমার ঘরের ভেতরে চলে আসছে। আমি স্বপ্নে দেখতেছি আমার বাবা কি যেন আমার ঘরের ভিতরে খোঁজাখুঁজি করতেছে। আমার বাবাকে স্বপ্নে পেয়ে আমি জিজ্ঞেস করলাম, আব্বা আপনি কি বিশ্রান? আব্বা তখন আমাকে বলছে, ফাতেমা তোমাকে তো বিশ্রাইতেছি। আমি আমার বাবার চেহারার সামনে বসলাম, আমার বাবা আমাকে বলে গেছে, ও ফাতেমা তুমি তো সেহরি করেছো দুনিয়াতে আজকে। ও ফাতেমা দুনিয়াতে আর তুমি বেশি দিন কোন থাকবা না, সেহরি করেছো আলীর সাথে, আজকে ইফতারি করবা তুমি জান্নাতের ভিতরে আমার রসুলের দস্তরখানে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন শুনতে পাইলেন ফাতেমার মুখ থেকে এই স্বপ্নের কথা, নবী বলে দিয়া গেছে, ফাতেমা আলীর সাথে তুমি সেহরি করেছো, কিন্তু জান্নাতের ভিতরে আজকে তুমি ইফতারি করবা আমার সাথে। তাইলে আর 24 ঘন্টা সময় আছে, 12 ঘন্টার সময় আছে। দুনিয়ার শেষ টিলা মনে হয় ফাতেমার এখানে শেষ হয়ে গেছে। হযরত আলী কান্নায় ভেঙে পড়লেন, ও ফাতেমা বুঝার আর আমার বাকি নাই গো ফাতেমা, তুমি আর দুনিয়ার জমিনে আমার কাছে আর থাকবা না, তোমার বাবার কাছে চলে যাইবা। ফাতেমা বলে, সেই জন্য হাসান আর হুসাইনের জন্য আমি রুটিগুলো বানাই গেলাম, তাদের জামা কাপড়গুলো আমি ধুয়ে দিয়ে গেলাম, আপনার আর কষ্ট করা লাগবে না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার এই কথা শুনিয়া হযরত আলী ঝারঝার করে চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে, চোখগুলো বাসায় ফেলছে। ও ফাতেমা তুমি এটা কি বলো, কি বলো, আমাকে ছাড়া তুমি কেমনে থাকবা, কোথায় যাইবা? আলী কান্না করতেছি, আলীর কান্না দেখে ফাতেমাও কান্না করতেছে, স্বামীও কান্না করে, ফাতেমাও কান্না করে, দুইজনে কান্না করতেছে। তাদের কান্না দেখে হাসান আর হুসাইন এসে ডাক দিয়া কয়, বাবা মাও কান্দে আপনিও কান্না করেন, কারণটা কি? আমরা এখন কোথায় যাব? কেন কান্না করেন, কেন কান্না করেন আমাদেরকে একটু বলেন। হাসান আর হুসাইন দুই ভাই ফাতেমাকে ধরে বলে, মা কেন কান্না করো, তোমাদের কান্না দেখে আমরা সহ্য করতে পারি না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হাসান আর হুসাইনকে ডাক দিয়া বলে, আমি কান্না করি কেন তোমাকে বলবো না, যাও তোমরা দুই ভাই নানা জানার কবরের কাছে যাও। হাসান আর হুসাইন দুই ভাই নানা জানের কবরের পাশে যায় কান লাগায় লাগায় নানা জানের সাথে কথা বলতেছেন। আশেপাশের রওজায় যারা আছে তারা শুনে না, হাসান আর হুসাইনের সাথে নানা জানের কথা হইতেছে। নানা জান কি যেন তাদেরকে বলে গেছে, সান্ত্বনা দিয়া তাদেরকে বাড়িতে পাঠাইলেন। ফাতেমাও কান্দে, আলীও কান্দে। আলী ধরে বলতেছেন, ফাতেমা তোমাকে বিবাহ করার জন্য কত প্রস্তাব দিয়েছে, কত সম্পদশালী ছেলেরা প্রস্তাব দিয়েছে। নবীর সাহাবীদের ভিতরে কত সম্পদশালী ছিল, তারাও তোমার জন্য প্রস্তাব দিয়েছে। নবীজি তাদের কাছে তোমাকে বিবাহ দেয় নাই, আমার কাছে বিবাহ দিয়েছে। আমি ফাতেমা তোমারে পেট ভরায়া 3 বেলা খাবার খাওয়াইতে পারি নাই, সুন্দর একটা জামা কাপড় কিনে দিতে পারি নাই, তোমারে অনেক কষ্ট দিয়েছে। হাসরের ময়দানে তুমি আমাকে ক্ষমা করে দিও। আল্লাহু আকবার। মানুষ মিথ্যু ভয়ানক জিনিস কারো জন্য। নবীর মেয়ে ফাতেমা দু জাহানের জান্নাতের সরদারনি হলেন।
সেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নির্দিষ্ট সময়ে তার মৃত্যু হয়েছে। আল্লাহ নির্দিষ্ট সময়ে আমার আপনার মরণ দিবে, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। কথা বলেন ঠিক কিনা? এজন্য রাসূল বলে সদা সর্বদা মরণের জন্য প্রস্তুত থাকো। দৈনন্দিন 20 বার তুমি মরণকে স্মরণ করো। কবর তোমার 70 বার ডাকতে থাকে, সেই কবরের কথা তুমি ভুলে যেও না। কথা বলেন ঠিক কিনা? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কতক্ষণ আগে, কতক্ষণ টাইম কোন? আচ্ছা, এটা তো করে দেবো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান্দে, আলীও কান্দে, দুইজন কান্নায় ভেঙে পড়লো। হযরত আলী ডাক দিয়া কয়, ফাতেমা, ভালো খাবার দাবার কোনোদিন তোমার মুখে দিতে পারি নাই। কত পয়সাওয়ালা সাহাবী তোমারে বিয়ে করার জন্য আসছিল, রাসূল তার কাছে তোমাকে বিয়ে দেয় নাই। ও ফাতেমা, আমার আলীর কাছে তোমার বাবা তোমাকে তুলে দিয়েছে, সুন্দর একটা জামা কাপড়ও তোমাকে দিতে পারি নাই। ফাতেমা, আমাকে তুমি মাফ করে দিও। মা ফাতেমা আমার রাসূল আমার হযরত আলীর হাতের মধ্যে ধরে বলতেছেন, ও আলী, আমি এখন আপনাকে কয়েকটা কথা বলবো, কয়েকটা নসিহত আপনাকে আমি এখন করব। আপনি আমাকে কথা দেন, আমার নসিহতগুলো আপনি স্মরণ রাখবেন। আলী রাদিয়াল্লাহু আনহু কান পেতে ফাতেমার কথাগুলো শুনলেন। ইয়া আলী, শুনেন, আমি তো কিছুক্ষণ পরে মনে হয় মারা যাব। দস্তরখান যেহেতু আমার বাবার সাথে রেডি আছে, ওখানে যাই আমি ইফতারি করব। আর দুনিয়াতে আমার বেশি থাকার সময় নাই। আপনার কাছে ওসিয়ত হইল, নসিহত হইল, আমার মৃত্যুর পরে আপনি আমাকে রাতের বেলা দাফন করে দিবেন, দিনের বেলা আমাকে দাফন কাফন করবেন না। বেগানা পুরুষ লোক ডাইকে আমার জানাজার মধ্যে শামিল করবেন না। আমার খাটিয়ার মধ্যে কোনো অন্য কোনো মানুষ দাঁড়াইবেন না। আপনি নিজে আমাকে দাফন কাফন করাবেন, আপনি আপনি নিজে সব কিছু করাবেন। এই কথা বলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। লম্বা কথা সংক্ষিপ্ত করে বলছি, মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এখন দাফন কাফন করবে, গোসল করাবে, সব কিছু করবে। খাটিয়ার মধ্যে রাখার পর আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন, এই খাটিয়া যদি বহন করতে হয়, সামনে 2 জন লোকের দরকার, পেছনে 2 জন লোকের দরকার। 2 জন না হলে সামনে 1 জন দরকার, পেছনে আমি আরেকজন দরকার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যদি সামনে খাটিয়ার মধ্যে ধরে, পিছন দিকে তো মানুষের পিছন দিকের খাটিয়ায় কে ধরবে? আলী যদি আবার পিছনের খাটিয়ার মধ্যে ধরে, খাটিয়ার 2 হাতলের মধ্যে ধরে, সামনের খাটিয়ার হাতলে কে ধরবে? হযরত আলী টেনশন পড়ে গেছে, আমি একা কেমনে ফাতেমাকে দাফন করব? হাসান আর হুসাইন ছোট মানুষ, তারা তো খাটিয়া ধরতে পারবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মা ফাতেমার জানাজার নামাজ শেষ করাইয়া চিন্তায় পড়ে গেল। আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে বলে, আল্লাহ, ফাতেমা যে ওসিয়ত করে গেছে, আমি একা কেমনে ফাতেমারে দাফন করব? খাটিয়ার মধ্যে করে কেমনে কবরে নিয়ে যাব? সামনে দিয়া যদি আমি ধরি, পিছন দিয়া তো খাটিয়া কেউ ধরতে পারে না। পিছন দিয়া যদি আমি ধরি, সামনের মাথা কেউ ধরতে পারে না, কোনো লোক নাই। আমি কেমনে ফাতেমাকে যায় কবরস্থ করব? ফাতেমা বলে গেছে রাতের বেলা তার দাফন কাফন করার জন্য, কেননা দিনের বেলা ফাতেমার লাশটা যেন বেগানা কোনো পুরুষে না দেখে, সেই জন্য ফাতেমা ওসিয়ত করে গেছে। পর্দা কত সুন্দরভাবে করেছেন ফাতেমা। মৃত্যুর আগেও পর্দা করেছেন, মৃত্যুর পরেও পর্দা করেছেন ফাতেমা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেছে, হায় হায়, ও ফাতেমা, তোমাকে আমি একা বহন করে কবরের ভিতরে রাখতে পারি না। আবার আমি মানুষ করতে গে বাবু,
আলী যখন এই চিন্তা করতেছে, খাটের এক মাথা ধরে হযরত আলী চিন্তা করতেছে, এমন মুহূর্তে দেখলেন একজন সাহাবী সেখানে এসে উপস্থিত হাজির হয়ে গেছে। সেই সাহাবীর নাম হলেন আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু। ফাতেমার খাটিয়ার মধ্যে হযরত আলী ধরে ঘাড় ঘুরায় দেখে নবীর একজন প্রিয় সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু। হযরত আলীর হাতে কোদাল, হযরত আলীর হাতে কবরের যত সরঞ্জামাদি আছে সবগুলো নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খাটিয়ার মধ্যে ধরে রাখছে। আর হযরত আবু যর গফারি এসে যখন দাঁড়াইছে, হযরত আলী বলে, ওগো আবু যর, এই মুহূর্তে আপনি কোত্থেকে আসলেন? কারণ কি? ফাতেমার খাটিয়া ধরার জন্য তো আমি কাউকে কোনোদিন বলি নাই, কাউকে কোনো খবর দেই নাই। ফাতেমা নিষেধ করে গেছে, এমন মুহূর্তে প্রয়োজনের সময় আপনি কিভাবে এখানে আসলেন? আলী বলে, আমি তো দাওয়াত দেই না কারুরে। ও আবু যর, আপনি এখানে কেমনে আসলেন? হযরত আবু যর ডাক দিয়া বলে, ও ভাই আলী, দাও কোদাল আমার কাছে দাও, ফাতেমার কবর আমি করব। ও আলী, দাও কোদাল আমার হাতে দাও, তুমি একা কাটিয়া বহন করতে পারবা না, আমিও ফাতেমার কবর করার জন্য আমি এখানে আসছি। আমাকেও তুমি ভুল বুঝছো না, আমি ইচ্ছা করে আসি নাই, আমি মুসাফির নয়, আমাকে দাওয়াত দিয়ে এখানে পাঠানো হয়েছে, আর কেউ নয়, রহমাতুল্লিল আলামিন আমাকেও রাতের বেলা স্বপ্নে দেখায়া দিয়েছে, ফাতেমার জানাজার নামাজে হাজির হও, ফাতেমাকে দাফন কাফনের কাজে হযরত আলীর সাথে তুমি যা সহযোগিতা করো। ও আলী, আমি এমনি এমনি আসি না, আমাকে নবীজি দাওয়াত দিয়ে আনছে। मुझे को पावालो मुसाफिर न समझो, তুমি আমাকে মুসাফির ভাইব না। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, ও ভাই আলী, আসো আসো, হাসান হোসাইনের মা ফাতেমাকে আমরা কবরের ভিতরে রেখে দিয়ে আসি। হযরত আলিয়ার মা হযরত আলী এবং আবু যর গফারি দুইজনে মিলে মা ফাতেমাকে কবরের ভিতরে রেখে দিয়ে আসছে। আল্লাহু আকবার। হযরত আলীকে বলছে, মরার পরেও যেন কোনো বেগানা পুরুষ আমার লাশটা না দেখতে পারে। সুবহানাল্লাহ। নবীর মেয়ে যদি এই কথা বলতে পারে, মৃত্যুর পরেও যে আমার লাশ দেখতে পারে, দেখলে তো বলে ফেলবে মুহাম্মাদের মেয়ে, রসুলের মেয়ে ফাতেমা কতটুক লম্বা ছিল, কতটুক খাটো ছিল, চিকনা ছিল, হ্যাংলা ছিল। আমি দুনিয়াতে যেইভাবে বেগানা পুরুষ থেকে পর্দা করে মৃত্যু পর্যন্ত গিয়েছি, মৃত্যুর পরে যেই সময়টুকুন কবরে রাখার আগ পর্যন্ত কোনো মানুষ যেন মরার পরেও আমার লাশটা কোনো বেগানা পুরুষ না দেখতে পারে। সুবহানাল্লাহ। এর নাম হইল হাসান হোসেনের মা। সুবহানাল্লাহ। এর নাম হইল হযরত আলীর স্ত্রী। নবীজি ফাতেমাকে বলতে, ইয়া ফাতেমা তো আনকাজি নফসাকে মিনান নার, ফাতেমা তোমাকে তুমি জাহান্নামের আগুন থেকে তুমি নিজে বাঁচাইও। রাসূলের মেয়েকে যদি রাসূল এই কথা বলে, জাহান্নামের আগুন থেকে তুমি নিজে বাইছো, তোমার নিজেকে বাঁচাও। আমাদের উপায় দেখো, কথা বলেন না, আমাদের উপায় দেখো, আমাদেরকে কোন পীর বাঁচাবে, কোন পীর আমাকে বাঁচাবে, কোন পীর আমাকে বাঁচাইতে পারবে? যদি পীর হক্কানি হয়, আল্লাহর ওলি হয়, সেটা সুপারিশ করা আমার জন্য এক্সট্রা থাকবে আল্লাহর পক্ষ থেকে, আমার ঈমান আমল যদি ভালো থাকে। রাসূলের মেয়ের যদি অবস্থা হয়, আমাদেরও যেন আল্লাহ পাক সহি আমল করে কবরে যেতে পারি, আল্লাহর খুশি করে যেন আমরা কবরে যেতে পারি। নির্দিষ্ট সময়ে আমার আপনার মৃত্যু হবে, মৃত্যুর জন্য আমরা সবাই প্রস্তুত থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? কেমনে মৃত্যুর কেমনে রাজি থাকে? মৃত্যুর জন্য প্রস্তুত থাকে কিভাবে? বলে আমি এখন আমি আর আরেকজন দুইজনে মিলে আমরা গাছ কাটতেছি করাত দিয়া। দুইটা লোক ধরেন না, রাস্তার পাশে করাত দিয়া গাছ কাটতেছে। করাত বুঝেন তো? করাত আছে না? গাছ কাটে যেটা কি বলে আপনাদের দেশে? করাত।
এই করাত দিয়া দুইজনে গাছ কাটতেছে। তো আমি যা দেখতেছি দুইজনে গাছ কাটতেছে। আচ্ছা বলেন, এই যে গাছ কাটতেছে, গাছটা কোন দিকে পড়বে কাটার পরে বা এখন, এটাকে আমি বলতে পারবো না যারা কাটতেছে তারা বলতে পারবে? কথা বলেন না। আমার আপনার জীবনটাও করাতের মতন এইভাবে শেষ হয়ে যাচ্ছে। আমি আপনি বলতে পারবো এখনো যদি মৃত্যু হয়, আমার মৃত্যুটা কি জান্নাতি মৃত্যু হবে নাকি আমার মৃত্যুটা জাহান্নামী মৃত্যু হবে, এটা আমিই তো বলতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি এইভাবে প্রস্তুত থাকবো, আমার এখনো যদি মরণ হয়, আমার মরণ যেন জান্নাতি মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ঈমানি মরণ দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা, আমল ছাড়া কোনো গতি নেই, কোনো গতি নাই। এই যে আপনারা এতক্ষণ বসেছিলেন, আমল হয়েছে না? আমল হয়েছে না? এটা সবচেয়ে বড় আমল আজকে করছেন আপনারা। কি 50, 60, 70 বছরের হায়াত থেকে আজকের এই মাহফিলে 1-2 ঘন্টা বসে বসে আপনারা কাটাইছেন। এই 2 ঘন্টা আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে গেছে। গুনাহমুক্ত ছিলেন না আপনারা? এতক্ষণ গুনাহমুক্ত ছিলেন না? ওমা, নাকি বৈশা বিড়ি টিড়ি খাইছেন? বৈশা বিড়ি সিগারেট খাইছেন? কোন গান বাদ্য করছেন? আল্লাহর নাফরমানি হইছে না? কি চুপ করে বসেছিলেন? 1 ঘন্টা হোক, 1.5 ঘন্টা হোক, আপনারা এই 1-1.5 ঘন্টা আপনার 50, 60, 70 বছরের হায়াত থেকে আজকের এই মাহফিলের 1.5 ঘন্টা আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে গেছে। তাহলে এমন গুনাহমুক্ত পরিবেশ আপনারা প্রত্যেক বছর বছর চাননি? কথা বলেন, চান কিনা? যারা এই গুনাহমুক্ত পরিবেশটা করে দিয়েছে, এই সামিয়ানা দিয়ে, এই আলো দিয়ে, যারা আজকে আমাদেরকে এই পরিবেশটা করে দিল, এই পরিবেশটা করার কারণে এতগুলো মানুষ এখানে গুনাহমুক্ত হয়ে বসে আছে, এই সওয়াবটুকুন এই পরিবেশ ওলায় পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো যারা মাহফিল দেয়, মাহফিল করে, মাহফিল শুনে, ওয়াজ করে, এরা সর্বপ্রথম যেই লাভটা পায় সেটা হলো বান্দা যতক্ষণ মাহফিলে থাকে ততক্ষণ সে সর্বপ্রকারের গুনাহ থেকে মুক্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? এমন প্রতি বছর বছর আপনার এই গুনাহমুক্ত পরিবেশটা করার জন্য এমন পরিবেশ করে দিবেন কে? বলেন যে হুজুর আমি গুনাহমুক্ত পরিবেশ করে দিব। যদি এই মাহফিলটা, যদি এখানে মাহফিল না হইয়া আপনাদের উরুস হইতো, গান বাদ্য হইতো, তাহলে এতগুলো মানুষ যার আয়োজনে গান শুনতো, যত গুনাহ হইতো এই আয়োজনওয়ালায় সব গুনার ভাগী হইতো। কথা বলেন ঠিক কিনা? আর যে এই আয়োজন করে দিল, যত সওয়াব হয়েছে আল্লাহ তার আমল নামায় সেই সওয়াব দান করে দিবে। কে আছে বলেন যে আমি সামনের বছর পুরো ফেন্ডাল করে দিব? কে আছে বলেন? আমি মাইক দিব? কেউ আছে বলেন যে আমি লাইটিংটা দিয়ে দেব? বলেন যে মানুষ ওয়াজ শুনবে, গুনাহমুক্ত পরিবেশ এখানে হবে। আর আমার অর্থায়নের দ্বারা যদি একটা গুনাহমুক্ত পরিবেশ পায়, আমার অর্থ দিয়া সবচেয়ে বড় নেকি অর্জন করেছি আমি। এমন নেকি অর্জন করার জন্য কে আছে বলেন যে আমি ফ্যান্ডাল করে দিব, আমি লাইট দিব, আমি মাইক দিব এবং পোস্টার করে দেব? কে আছে বলেন? তাড়াতাড়ি করে। আমার পরের মেহমান চলে আসছে, উনি বয়ান করবেন। বলেন, আমি আইসা খাওয়া দাওয়ার টাইম পাই নাই, রওনা করছি সেই 12টা বাজে। 12টা বাজে, 12টার আগে রওনা করছি, আর এখানে আসতে আসতে আপনাদের প্রায় 8:30 বেজে গেছে। কয় ঘন্টা? প্রায় 8.5 ঘন্টা লেগছে। 8.5 ঘন্টা লাগছে আসতে। সিলেটে সহজে আসি না, অনেক কষ্ট হয় আমাদের আসতে। এরপরেও চলে আইছি আজকে। আমি মুসাফির মানুষ, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনাদের এই দানে, মাহফিল, এই লাইটিং, এই মাইকিং আল্লাহ নাজাতের উসিলা করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। বলেন কে আছে? বলেন। এই বলে নাই কেউ? নাম টাম বলে নাই? নাম আইছে না? এই নাম তো আগেই না রাখার দরকার। হ্যাঁ বলেন মাশাআল্লাহ। বলেন যে আমি ফ্যান্ডাল করে দিব। একজনে না পারলে 2 জনে করে দিবেন। বলেন। আর যদি কেউ আছে যে আমি লাইটিংটা করে দিব শুধু, বলেন। এই বছর পড়ছে কারা?
এবছর কি সবাই মিলে করছে? একজনে করছে, উনি সামনের বার দিব না, অসুস্থ। আল্লাহ সুস্থ করে দেব, বলেন আমিন। স্যার বলেন মাশাআল্লাহ, বলেন। আরে নেকের কাজে, ধর্মের কাজে, ইসলামের কাজে টাকা দি, শ্রম দি, বুদ্ধি দি, পরামর্শ দি, মাল দি, জান দি, যারা সহযোগিতা করেছে, আমি সারা বাংলাদেশ খুঁজে খুঁজে দেখছি, বাংলাদেশের বাহিরেও আলহামদুলিল্লাহ কয়েকটা রাষ্ট্রে গেছি, ইসলামের পথে জান মাল কুরবান করে দুনিয়াতে সে গরিব হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে, ছেলে মেয়ে নিয়ে অভাবের ভিতরে আছে, এমন নজির আমার সামনে পড়ে নাই। মাশাআল্লাহ। লন্ডন প্রবাসী আমার ভাই মোহাম্মদ মঈন মিয়া পোস্টার দিবেন মাহফিলে, সকলে বলেন নারে তাকবীর। আল্লাহ আমার ভাইয়ের প্রবাস জীবন তুমি সুখময় করে দিও। আল্লাহ বিদেশের জীবন আল্লাহ তুমি কামাইয়ের রুজিতে বরকত দিও। আল্লাহ স্বাস্থ্যের সুস্থতা দান করিও, বিপদ আপদ থেকে হেফাজত করো, বলেন আমিন। পোস্টার দিবা, এই পোস্টার দিলে পোস্টারের মধ্যে আলিমুল আমার নাম থাকবে, এই আলিমুল আমার নাম দেখে দেখে সবাই মাহফিলে আসবে, সব হইব কি হইব না? আরে আল্লাহ তো চায় বাহানা বিছরায়। লেবু মিয়া ভাই ৬,০০০ টাকা, নারায়ে তাকবীর। আল্লাহ আব্বা আম্মার গুনাহ খাতা মাফ করে দাও, দাদা দাদির গুনাহ খাতা মাফ করে দাও, নানা নানির গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ বংশ পর্যন্ত থেকে যারা অন্ধকার কবরে আছে সবাইকে মাফ করে দাও, জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও, বলেন আল্লাহুম্মা আমিন। বলেন লাইটকে দিব, লাইটটা আলাদা, লাইটটা লাইট আছে, মাইক আছে, ছামিয়ানা আছে, বলেন এই কই যায়? মাশাআল্লাহ, জি বলেন। ৫,০০০, ১০,০০০, ২,০০০, ৩,০০০ যা আছে বলেন, কে দিবেন বলেন। এই মহল্লায় কি লোকজন কম নাকি? হ্যাঁ মহল্লায় লোকজন কম। এটা দিনের বেলা, শোনেন অন্যান্য বছর দিনের বেলা সবার কাছে যাইবেন, যাই বলবেন যে মাহফিলে কত দিবেন, সবার কাছে কয়েকজন এটা যাইবেন করবেন, আরে দিনের জন্য ইসলামের জন্য করবেন, পরে যা বলবে মাইজা ঘোষণা করে দেবেন। হৃদয় ভাই ১,০০০ টাকা আল্লাহ কবুল করো, বলেন আমিন। আল্লাহ জানে মালে বরকত দাও, বলেন আমিন। আল্লাহ হায়াতে তুই ইবাদান করো, বলেন আমিন। আর কে আছে বলেন? আব্বা আম্মার নামে, বাবা মা কবরে আছে, আমরা উপরে আছি, একদিন আমরাও কবরে থাকবো, কিন্তু এই মাহফিলটা যদি জিন্দা থাকে, মতিউর রহমান ভাই ১,০০০ টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ জানে মালে বরকত দাও, জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও, আব্বা আম্মার গুনাহ খাতা মাফ করো, হায়াতে তুই ইবাদান করো, বলেন আমিন। কে আছে বলেন? মাশাআল্লাহ বলেন মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আফতাব ভাই ২,০০০ টাকা, নারায়ে তাকবীর। আফতাব ভাই ২,০০০ টাকা আল্লাহ কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দাও, হায়াতে তাইয়্যিবা দান করো, সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করো, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আর কে আছে? ২,০০০, ১,০০০, ৫০০ কে আছে বলুন? বলেন আলহামদুলিল্লাহ। ধর্মের কাজে ব্যয় করবেন। আরে এই সমাজে এমনও লোক আছে প্রতিদিন সে ৩00-৪০০ টাকার সিগারেট খায়, আছে না? না নাই? রোকন ভাই ১,০০০ টাকা, নারে তাকবীর। আল্লাহ আব্বা আম্মার গুনাহ খাতা মাফ করো, হায়াতে তাইয়্যিবা দান করো, সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করো, বংশ পর্যন্ত থেকে যারা অন্ধকার কবরে আছে সবাইকে আল্লাহ মাফ করে দাও, বলেন আল্লাহুম্মা আমিন। আর কি আছে? ১,০০০, ১,০০০ করে ২০ জনে দিবেন, ২০,০০০ টাকা হবে। সোনাই মিয়া ভাই ২,০০০ টাকা আল্লাহ কবুল করো, বলেন আমিন। আল্লাহ জানে মালে বরকত দাও, বলেন আমিন। সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করো। আল্লাহ আমি মুসাফির মানুষ, আল্লাহ যারা এই মাহফিল আজকে দান করতেছেন প্রত্যেকের দান তুমি কবুল করো, বলেন আল্লাহুম্মা আমিন। কে আছে বলেন?
তুফাইল ভাই 1000 টাকা আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ তার আব্বা আম্মার গুনাহ খাতা মাফ করেন, হায়াত তৈয়বা দান করেন, সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করেন, আসমানি জিসমানি গজব থেকে হেফাজত করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, নাম কি? শেবুল মিয়া 1000 আল্লাহ কবুল করো। আল্লাহ জানে মালে বরকত দাও, হায়াত তৈয়বা দান করো, আব্বা আম্মার গুনাহ খাতা মাফ করো, বিপদ আপদ থেকে হেফাজত করো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ এইভাবে আর দেন 1000 করে বলেন 20 জন। মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন না। এই ফেন্ডালের ভিতরে যারা আছে বলেন না। হ্যাঁ, আব্দাল ভাই 2000 টাকা। নারায়ে তাকবীর। ও টাকাও দিত না, আবার তাকবীরও দিত না, কেমনে হয়? আব্দাল ভাই কত দিছে? 2000 টাকা। আল্লাহ আব্দাল ভাইয়ের আব্বা আম্মার গুনাহ খাতা মাফ করো, হায়াত তৈয়বা দান করো, বিপদ আপদ থেকে হেফাজত করো, বংশবর্ধন থেকে যারা অন্ধকার কবরে আছে সবাইকে মাফ করে দাও। বলেন আল্লাহুম্মা আমিন। আব্দুর রহমান ভাই 3000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ জানে মালে বরকত দেন, হায়াত তৈয়বা দান করেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন, আল্লাহ আসমানি জিসমানি গজব থেকে হেফাজত করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর তাড়াতাড়ি করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন। আছেন কি আবার? মাশাআল্লাহ। আক্তার ভাই 1000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ আক্তার ভাইয়ের আব্বা আম্মার গুনাহ খাতা মাফ করো, আল্লাহ জানে মালে বরকত দাও, কামাই রুজিতে বরকত দাও, বিপদ আপদ থেকে হেফাজত করো, আসমানি জিসমানি গজব থেকে হেফাজত করো। আল্লাহ বংশ থেকে যারা অন্ধকার কবরে আছে সবাইকে তুমি মাফ করে দাও। বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আর কে আছে বলেন? 1000, 2000, 500। ও হাত দেখাইছে। 5000 নাকি? না 500, 5000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, টুপি মিয়া একদম চুপচাপ সুফি সাহেব বসে রয়েছে পিছনে। হ্যাঁ মাশাআল্লাহ। আমার সুফি ভাই কত? 5000। নারে তাকবীর। আল্লাহ আমার সুফি ভাই 5000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। আল্লাহ নামে যেমন সুফি, কামেও সুফি, দিলেও সুফি, আল্লাহ তারে জানে মালে বরকত দাও, আব্বা আম্মার গুনাহ খাতা মাফ করো, হায়াত তৈয়বা দান করো, সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাড়াতাড়ি করেন। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। বশির ভাই, বশির ভাই কত? 1000। হ্যাঁ, আঙ্গুল একটা। বশির ভাই 1000 টাকা দিবা, আল্লাহ কবুল করো। বলেন আমিন। আল্লাহ জানে মালে বরকত দাও, হায়াত তৈয়বা দান করো, বিপদ আপদ থেকে হেফাজত করো, আসমানি জিসমানি গজব থেকে হেফাজত করো। বলেন আল্লাহুম্মা আমিন। কি আছে বল? ফাহিম ভাই 1000 টাকা। আল্লাহ কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দাও, হায়াত তৈয়বা দান করো, সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করো। বলেন আমিন। আর কি আছে? এই সিলেটের মানুষের, এটা কি সিলেট না সুনামগঞ্জ? সুনামগঞ্জ কোন থানা? জগন্নাথপুর থানা। জগন্নাথপুর থানার কিন্তু সারা বাংলাদেশ একটা নাম আছে, আছে না নাই? এই জগন্নাথপুরের নাম আছে না নাই? কোন কারণে নাম আছে এটা আপনারা ভালো করে জানেন। আজকাল যদি টাকা টোকা কম উঠে তাহলে কিন্তু আমি যে কিন্তু অন্য জায়গায় যায় কমু যে হেরা আগে টাকা দিতে, এখন টাকা দেয় না। এজন্য কেউ বাদ থাকবেন না, কম হোক বেশি হোক দিবেন। কি বলেন? ধর্মীয় কাজে সবাই সম্পৃক্ত থাকবেন, কম দিয়ে থাকেন। আপনার 5 টাকা আছে, আপনি 1 টাকা দেন। আপনার 1000 আছে, আপনি 5 টাকা দেন। 5000 আছে, আপনি 50 টাকা দেন। অল্প অল্প দিয়েও যদি আপনি ধর্মীয় কাজে শরীক থাকেন, আল্লাহ আপনার এই অল্পের ভিতরে বরকত দান করবেন। লন্ডন প্রবাসী দুলামিয়া 5000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ জানে মালে বরকত দেন, আল্লাহ হায়াত তৈয়বা দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বলেন।
আর কে আছে বলেন? 5,000, 1,000, 2,000, 3,000 বলুন কে আছেন? মাশাআল্লাহ। নাই? ও লন্ডনে যারা আছে সব দিয়ে বলছে। লন্ডনে যারা আছে এখন কাছে ফোন টোন দেন না। লন্ডন প্রবাসী মুসাব্বের মিয়া কত? 5,000 আল্লাহ কবুল করেন বলেন আমিন। আল্লাহ জানে মালে বরকত দেন বলেন আমিন। আল্লাহ হায়াত তৈয়বা দান করেন বলেন আমিন। কে আছে বলেন? তাড়াতাড়ি করেন। আর কে আছে? 5,000, 10,000, 2,000, 3,000, 500 কেউ বাদ যাবেন না। 100 টাকা হলো দিবেন। বলেন কে আছে বলেন? মাশাআল্লাহ বলুন। জলিল ভাই 500 টাকা আল্লাহ কবুল করেন বলেন আমিন। আল্লাহ আব্বা আম্মার গুনাহ খাতা মাফ করো, জানে মালে বরকত দান করো, হায়াত তৈয়বা দান করো। বংশবর্জন থেকে যারা অন্ধকার কবরে আছে প্রত্যেকের কবরের আযাব থেকে মুক্ত করে দাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ তো কোন মিয়া 1,000 টাকা আল্লাহ কবুল করো বলেন আমিন। আল্লাহ জানে মালে বরকত দাও বলেন আমিন। আল্লাহ হায়াত তৈয়বা দান করো, আব্বা আম্মার গুনাহ খাতা মাফ করো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর কে আছে বলেন? রবিল মিয়া 1,000 টাকা আল্লাহ কবুল করো। আল্লাহ আসমানি জিসমানি গজব থেকে হেফাজত করো, কামাই রুজিতে বরকত দান করো, হায়াত তৈয়বা দান করো, আব্বা আম্মার গুনাহ খাতা মাফ করো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ বলেন তাড়াতাড়ি করে। আর কে দিবে? আর কে দিবে? কত? এই কয়না দি? মাশাআল্লাহ সবাই চুপচাপ বসে আছে। এইভাবে হইলে হবে? ওই যে কি যা হাতে উঠেছে, কয়টা আঙ্গুল উঠেছে রে? একটা। মাশাআল্লাহ 1,000, 1,000। আশাব আলী ভাই, হ্যাঁ আশাব আলী ভাই 1,000 টাকা আল্লাহ কবুল করেন বলেন আমিন। আল্লাহ জানে মালে বরকত দেন বলেন আমিন। জিসান ভাই 1,000 টাকা আল্লাহ কবুল করো, আসমানি জিসমানি গজব থেকে হেফাজত করো, সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করো, কামাই রুজিতে বরকত দান করো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কে আছে বলেন? এই তো ধর্মের কাজে মন বড় করতে হবে। ইসলামের কাজে মন বড় করলে আল্লাহ মন বড় করাই রাখবে, জানে মালে বরকত দিবে। কে আছে বলেন? 500, 1,000, 2,000, 3,000 বলেন না তাড়াতাড়ি করে, হুজুর চলে আসছে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে নিয়ে আইতেছে, কতজন নিয়ে আইতেছে? আয় না। আর কে আছে বলেন না? এতক্ষণ শকত ভাই 2,000। মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন। আল্লাহ জানে মালে বরকত দাও বলেন আমিন। আল্লাহ আব্বা আম্মার গুনাহ খাতা মাফ করে বলেন আমিন। আসমানি জিসমানি গজব থেকে হেফাজত করে বলেন আমিন। সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করে বলেন আমিন। আর কি আছে বলেন? শকত ভাই 2,000 টাকা দিয়েছে। আর কি আছে বলেন? রফিক আলী ভাই 500 টাকা আল্লাহ কবুল করো। আল্লাহ জানে মালে বরকত দাও, হায়াত তৈয়বা দান করো, সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করে বলেন আমিন। আল্লাহ তোমার বান্দারা রক্ত মাখা পরিশ্রমের টাকা করতেছে দান, দুনিয়া আখিরাতে বাড়াই দিও সম্মান। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কালাম ভাই, আবুল কালাম ভাই 500 টাকা আল্লাহ কবুল করো। আল্লাহ জানে মালে বরকত দাও, হায়াত তৈয়বা দান করো বলেন আমিন। কি আছে বল তাড়াতাড়ি করো। 500, 1,000, 2,000, 3,000 বলেন না। এ আপনারা কতক্ষণ পর পর কোন 1,000, 2,000 এমন কে সবাই একসাথে বলে ফেলেন না। 500 টাকা করে দিয়ে দেন সবাই। আরে খোঁজলে পাওয়া যাবে, খোঁজলে পাওয়া যাবে। প্রত্যেক দিন 200-300 টাকার সিগারেট খায় সমাজে এমন মানুষও পাওয়া যায়, আছে না? নাই? হাফিজ ভাই 1,000 টাকা। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন বলেন আমিন। হাফিজ ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করো, জানে মালে বরকত দাও, হায়াত তৈয়বা দান করো, আব্বা আম্মার গুনাহ খাতা মাফ কর বলেন আমিন। উজ্জ্বল ভাই 5,000 টাকা। নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দা 5,000 টাকা করবেন দান, দুনিয়া আখিরাতে বাড়াই দিও সম্মান,
উজ্জ্বল ভাইয়ের আব্বা আম্মার গুনাহ খাতা মাফ করো, সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বলেন বলেন। এতক্ষণ পর পর যদি বলেন তাহলে সারা রাত লাগবে 1 লাখ টাকা উড়াইতে। বলেন মাশাআল্লাহ। বলেন কে আছে? 500, 1000, 2000, 3000 বলেন না। আরে আমার কুমিল্লা হলে তখন কত টাকা উঠে যেত, আর আপনারা ধনী মানুষ, আপনারা টাকা দিচ্ছেন না। হ্যাঁ মাশাআল্লাহ, কোন তাড়াতাড়ি কোন। 1000, 2000 কে আছে? কয়জন হইল? 28 জন। 28 জন মাশাআল্লাহ। কত আর উঠবো? 20-40 হাজার টাকা উঠছে। কে? আব্দুল গৌস। আব্দুল গৌস ভাই 500 টাকা আল্লাহ কবুল করো, বলেন আমিন। আল্লাহ জানে মালে বরকত দেন, বলেন আমিন। আব্বা আম্মার গুনাহ খাতা মাফ করেন, বলেন আমিন। আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করেন, বলেন আমিন। আসেনি আর সব টাকা ঢোকা শেষ। গানও গেলে এত টাকা বার হয়ে করতে, আওয়াজও টাকা হয় না। হ্যাঁ মহিলারা গান গায়, মেম্বার সাহেবের 2000, 5000 দিয়ালা, আর এই টাকা উড়াইতেছে। মাদ্রাসা মসজিদে দানে বালা মুসিবত দূর হয়, কথা মনে রাখবেন। দানে কি হয়? বালা মুসিবত দূর হয়। দানের দ্বারা আল্লাহ পাক সম্পদে বরকত দান করে। আর আমরা দেখি দান করলে কমে, আর রসুল বলছেন দান করলে বাড়ে। মানে আমাদের দেখা কি রাইট নাকি রসুলের কথা রাইট? কথা কয় না দি, নবীজির কথা রাইট। আমার দেখা ধোঁকা হতে পারে, আমার রসুলের জবানের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রসুল বলছেন দান করলে আল্লাহ তোমার সম্পদে বরকত দান করে দিবে। আকরাম ভাই 500 টাকা আল্লাহ কবুল করেন, আল্লাহ জানে মালে বরকত দেন, আল্লাহ আসমানে জিসমানে গজব থেকে হেফাজত করেন, বলেন আমিন। মাশাআল্লাহ কর। এই ভিতরে এটা খাড়ায় খাড়ায় কি দেখতে? খাড়ায় খাড়ায় পাহারাদারি করতেছে ভাই। হ্যাঁ আমির মিয়া, আমি তো মনে করছিলাম আপনার কথা কইতেছেন, আমি দিব বাস। আমির মিয়া 500 টাকা দিবে, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ জানে মালে বরকত দাও, হায়াতে তয়্যিবা দান করো, বিপদ আপদ থেকে হেফাজত করো, আসমানে জিসমানে গজব থেকে হেফাজত করো, বলেন আমিন। শাহর আলী আব্বার মাগফিরাতের জন্য মাশাআল্লাহ। হ্যাঁ সন্তান বাবার মাগফিরাতের জন্য 1000 না 1000 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সাহেল ভাই 1000 টাকা আল্লাহ কবুল করো, বলেন আমিন। আল্লাহ জানে মালে বরকত দাও, বলেন আমিন। আল্লাহ হায়াত তয়্যিবা দান করো, বলেন আমিন। তাড়াতাড়ি করে আছে নাকি আর 500, 1000 নাই কেউ? اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন এই মাহফিলকে আপনি কবুল করে নিন। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আপনি মাফ করে দিন। আয় আল্লাহ আমি মুসাফির, আয় আল্লাহ দুটা হাত তোমার আদালতে উঠাইলাম। আল্লাহ জীবনে বহুত মাহফিল করেছি, জানি না কোন মাহফিল তুমি কবুল করেছো। আজকের মাহফিল তুমি কবুল করে নাও রে আল্লাহ। আজকে আমাদেরকে খালি হাতে ফিরায়ও না, জিন্দিগির সব গুনাহ খাতা মাফ করে দাও। অত্র এলাকায় যত মানুষ অন্ধকার কবরে ঘুমায়, আল্লাহ প্রত্যেকের কবরে আজকের মাহফিলের হাদিয়া নাজাতের বাণী হিসাবে তুমি পৌঁছে দাও। রব্বুল আলামিন
আল্লাহ এই মাহফিল তুমি কবুল করে নাও। যারা টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আল্লাহ সহযোগিতা করেছে, প্রত্যেকের সহযোগিতা আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ যদি আমরা গুনার পথে চলে যাই গো আল্লাহ, তোমার কুদরতি হাত দিয়া তুমি আমাদেরকে ফিরাইয়া দিও রব্বুল আলামিন। পাকনা দাড়িওয়ালা মুরব্বী বাবাদেরকে নিয়ে হাত উঠাইলাম, আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাদের দোয়া খালি ফেরত দিতে তোমার লজ্জা হয়। আল্লাহ মুরব্বী দুরুসিরা করে আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ মক্কা মদিনা না দেখায় মরণ দিও না, একবার হলেও নবীর রওজায় আমাদেরকে দাঁড় করায় দাও। নবীরে আমরা প্রাণ ভরে সালাম জানাবো সেই ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তোমার বান্দারা রক্ত মাখা ঘাম পরিশ্রমের টাকায় মাহফিলে করেছে দান, আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল মঞ্জুর করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।